গুড আফটারনুন বন্ধুরা, তোমাদের ডিলাইট উইথ বন্দনায় প্রত্যেককে আমার ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। দেখো আজকে এমন কিছু বড় ব্লগ হবে না, তবুও আমার সমস্ত কিছু এই জায়গাটা জুড়ে, তাই এই জায়গাটা না দেখিয়ে তোমাদেরকে পারি না। তো সর্বপ্রথম এটা দেখালাম, আর চলো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হলো আমাদের ছাতের পরিস্থিতি কি হয়ে রয়েছে। দেখো পুরো ন্যাড়া ছাদ হয়ে গেছে, দেখছো? এই চাইগুলো ভেঙে ভেঙে পড়ছিল, একটা বিপজ্জনক ব্যাপার হতো। আমিও ঠাকুরের বাসনারই বিপজ্জনক ব্যাপার হবে, তাই সব ভেঙে দিয়েছে। দেখো চিল ছাতও ভেঙে দিয়েছে, আর এই ছাতও ভেঙে দিয়েছে। তো চলো পুজো টুজো করে নিয়েছি, এবারে যাব। আজকে আমার বড় মাইমার কাজ, সেখানে যাব। আজকে আমার মাইমার বাৎসরিক, তো যাচ্ছি মাইমার বাড়িতে। তো আজকে বৃহস্পতিবার, পুজো টুজো করে এইমাত্র নামলাম জাস্ট, আর নেবে এই রেডি হয়ে গেছি। ভাই বললো রেডি হয়েতে, ভাইরা রেডি হচ্ছে। তারপরে এখন ওখানে যাব, তারপর ওখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটা, তোমরা দেখতে থাকো। আসি কালকে আসি সব নইলে আসছি যাতে দেখা। হ্যাঁ খাবি তো? হ্যাঁ বসে বলায় লাগলো কিনা সামান আমি ও আমার মেয়ে তো কিন্তু খুব ভালো খাচ্ছে, তাই তো বলো? মাছ নেই, মাংস নেই, ও খুব ভালো খাচ্ছে। বলো মামা, আমাদের সামনে পুজো এসছেন। তুই কখন এলি? লালটু ওখানে হ্যাঁ অধিকারী পিতা অজয় অধিকারী বললাম আমাদের উপরে ভূতেদের রাজত্ব, ওখানে গিয়ে ভিডিও করতে বললাম, করলে না। ভূতদের নিয়ে কি আমি কারবার করবো? বন্ধুরা বাড়ি চলে এসেছি। ভাই বলেছিল আসবে না, ওখান থেকে একদম ছোটো ভাইয়ের বাড়ি যেতাম, কিন্তু তারপর বললো যাবি তো চ। ভালোই হলো যে বৃহস্পতিবার মনটা একটু খুঁতখুতো করে, সন্ধ্যের টাইমে সন্ধ্যে না পড়লে একটু সন্ধ্যে দিলাম। আবার 8টার সময় বেরোবে বলেছে, ছোটো ভাইয়ের বাড়ি যাব। তো এখন কথা হচ্ছে, আর মনে হচ্ছে না যাই, আমার শরীর দিচ্ছে না, আমাদের শুয়ে পড়ি। তো সারাদিন সকাল থেকে উঠে তো পরিশ্রম হয়েছে, পুজো আসছে, এখন তো পা হাঁটুর অবস্থা, কোমরের অবস্থা খুবই খারাপ, সেই জন্য এখন আর সেই ইচ্ছা করে না, একটা শ্বাসকষ্ট হচ্ছে। গাড়িতে আস্তে আস্তে এসি চলছে, কিন্তু আমি ঘামছি, আমার গরম করছিল, কাঁচ খুলে দিয়েছি।
সাফোকেশন হচ্ছিল। তো সবার যেটা হচ্ছে না আমার সেটা হচ্ছে। তো এখন হাঁপ ধরছে একটা। তো এখন ওই 7:25 বাজে, এক ফোঁটাও জল নেই, 2 বোতল জল তুলবো, তোলার পর তারপর আবার রেডি হবো। ততক্ষণ 15-20 মিনিটের জন্য একটু চোখটা বন্ধ করি, মানে শরীরটা খুব খারাপ লাগছে। তো ওদের বাড়িতে একটুখানি ভিডিও তুলেছি, আবার ছোটো ভাইয়ের বাড়িতে গিয়ে একটু ভিডিও তুলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? পরে আসছি। তো আর ড্রেস চেঞ্জ করলাম না, তো সন্ধে টন্ধে দিয়েছি, দিয়ে একটুখানি বিশ্রাম নিলাম, নিয়ে আবার যাচ্ছি ছোটো ভাইয়ের বাড়ি। সাথে থাকো, ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়িতে যাবি না? বাড়িতে যাবি না? এই সবাই ঠিকঠাক করে খাবে। কানাদি, শেষদা, কল্পনাদি। হ্যাঁ হ্যাঁ শুরু হচ্ছে। হ্যাঁ, শুরু কর। লেবুটা দেখি চারিদাটা। জায়গাটা ভালো হয়েছে তো, ভালো হয়েছে। তো রাত্রিবেলা আপনাকে মাছ দেবো না না ও বাবা নিজে কী অংশ নিল, আমাকে থার্ড অংশ দিল। আমাকে একা দিয়েছো, তোদের কাউকে দিল না, আমাকে দিয়েছে পাতুরি। লাডু চলে গেলে সাইড অফ নিলাম দেয় না এখান তো সবাই নেমে যেতে পারছি। আর খুব ভালো রান্নাবান্না হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমি কোনো কিছু খাইনি। একটুখানি ভাত খেয়েছি, কোনো ডাল নিইনি, ছ্যাঁচড়া নিইনি, মাছ নিইনি। দিদির কাছ থেকে একটুখানি মাছ নিয়ে খেয়েছি, দিদির কাছ থেকে একটু পাঁপড় নিয়ে ভেঙে খেয়েছি। আর যেটা খেয়েছি 2খানা পাতুরি খেয়েছি, আর কিচ্ছু খাইনি। পাতুরিগুলোকে মশলা ফসলা সব ফেলে দিয়ে খালি জাস্ট মাছটা খেয়েছি। ব্যাপক বানিয়েছিল, খুব সুন্দর বানিয়েছিল পাতুরিটা, আর সমস্ত কিছু ফেলে দিয়েছি। আর আমার সন্ধ্যা থেকেই বললাম না, বুকটা খুব
যন্ত্রণা করছে, এগুলো যন্ত্রণা করছে, হাত যন্ত্রণা করছে, পিঠ যন্ত্রণা করছে, যন্ত্রণা এখনও করছে, আর এইসব কানের পাশগুলো যন্ত্রণা করছে, খুব কষ্ট হচ্ছে। তাই জন্য ভয়ে কিছুই খাইনি, আর সেরকম খিদেও ছিল না, কারণ বড় মামার বাড়ি থেকে যা খেয়েছি, পেট 4টের সময় খেয়েছি, তো এমনি হাইডাই করছে, তো সেরকম কিছু খাই না। 2টো মিষ্টি খেয়েছি, 2টো পাতুরি আর 2টো মিষ্টি খেয়েছি, আর কিচ্ছু খাইনি। তো যাই হোক, রান্নাবান্না খুব ভালো ছিল, শরীরের কথা চিন্তা করে এটুকু করতেই হবে। তো চলো এখন গা ফা ধুই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো বন্ধুরা, এই জাস্ট তোমার গাটা ধুয়ে এলাম, কারণ এতক্ষণ সব ফোন করছিল, আমার দিদির সঙ্গে কথা বললাম, মামাতো বোনের সঙ্গে কথা বললাম। আমার কিন্তু একটা কষ্ট হচ্ছে, জানো না, বুকটা একটা হচ্ছে চেপে ধরে আছে, আর এই ঘাট থেকে হাত থেকে সব যন্ত্রণা করছে, ভালো লাগছে না শরীরটা, খালি মনে হচ্ছে মরে যাবো না তো, এরকম একটা মনে হচ্ছে। যাই হোক, ফুলমালা দিয়ে গেল, কালকে দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমা পড়েই গেছে, ঠাকুরকে পড়াতে হবে। ঠাকুরের চাপ আছে পুজো করার, আর ঠাকুরকে চিনি টিনি মেখে দিই, তো ওগুলো সব করতে হবে। তো চলো, আজকে আর ভিডিওটা বড় করছি না, যতটুকু যা করলাম তোমাদের সামনে তুলে ধরলাম। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর তোমরা নিশ্চয়ই আমি যে ভালো থাকি এটা তোমরা নিশ্চয়ই বলছো না, কারণ তাহলে আমার এত শরীর খারাপ হয় না। হ্যাঁ, আমার শরীর খুব খারাপ লাগছে। এই দেখো হাড়ের অবস্থা আমার ফুলে আছে, এতটা ফুলে আছে, যন্ত্রণা করছে, এইসব ফুলে যায়, এইগুলো এখানটা যন্ত্রণা করছে, এই জায়গাগুলো যন্ত্রণা, পিঠ, এই কাঁধ পিঠ থেকে সব যন্ত্রণা। চলো সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।